গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রবি ঠাকুরের একটা কবিতার অংশ। এটা নিয়ে আবার রিসেন্টলি একটা গানও বেরিয়েছে, খুবই জঘন্য একটা গান। তবে আমরা আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা পড়বো না। বর্তমানে হচ্ছে বর্ষাকাল চলতেছে, তো বর্ষা সম্পর্কিত বা হচ্ছে ঝড়, বন্যা এগুলো সংক্রান্ত কিছু ভোকাবুলারি আমরা যদি আমাদের ভান্ডারে রাখি, এটা আমাদেরকে ইট উইল হেল্প আস হোয়াট ক্যান সে কন্টিনিউ আর স্পিকিং ইন প্র্যাকটিক্যাল সিচুয়েশন। ওকে, আমাদের প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমরা যদি এই টাইপের ভোকাবুলারি রাখি তাহলে আমরা সহজে স্পিকিং করতে পারবো, কিংবা উই ক্যান ইউজ দিস ভোকাবুলারি ইন আওয়ার রাইটিং অ্যাজ ওয়েল ইন এক্সাম সেন্টার অর ইন আওয়ার এক্সামস। ওকে, সো উইদাউট মেকিং এনি ডিলে লেটস গেট স্টার্ট আওয়ার টুডেস ক্লাস। ওকে, দেখেন কি বলছি, আমরা এখানে বেশ কিছু ভোকাবুলারি আছে, আমরা এগুলো একটু একটা একটা করে শিখে ফেলি। আপনারা এক দুইবার করে দেখলেই ভিডিওটা আশা করি ইউল বি এবল টু হোয়াট ক্যান সে গেট অল দোজ থিংস ইন আ ফিউ মিনিটস। ওকে, উইদিন আ ফিউ মিনিটস। বর্ষা, বর্ষা মানে আমরা মনসুন বলতে পারি। মনসুন, মনসুন বলা হয় বর্ষাকে। বর্ষাকালকে আমরা চাইলে রেইনি সিজন বলা যায়। রেইনি সিজন, এটা আমরা অনেকেই পারি, খুব বেশি কঠিন না। বৃষ্টি, এটা তো আরো সহজ, রেইন। ওকে, বৃষ্টিপাত, রেইনফল, সরি, রেইনফল। তারপর আছে কি হালকা বৃষ্টি। হালকা মানে আমরা বলি লাইট, এটা ওজনের ক্ষেত্রেও তাই ব্যবহার করা হয়। যেমন হালকা ওজন, লাইট ওয়েট, এরকম বলি। হালকা বৃষ্টির ক্ষেত্রে বলা হয় লাইট রেইন, হালকা বৃষ্টি। ভারী বৃষ্টিকে বলা হয় হেভি রেইন, টানা অনেক দিন ধরে বৃষ্টি হয়েছিল না, ওইটাকে আমরা ভারী রেইন বলি। হ্যাঁ, এরকম মুষলধারে, এই যে হেভি রেইন যেই হয় এটাকে আমরা বলি মুষলধারে বৃষ্টি, অনেক বৃষ্টির ফোঁটা একসাথে পড়তেছে, প্রচুর শব্দ চারিদিকে বৃষ্টির, এরকম মুষলধারে বৃষ্টি। এটাকে আমরা বলতে পারি হচ্ছে টরেনশিয়াল রেইন। কি বলতে পারি? টরেনশিয়াল, টরেনশিয়াল রেইন আমরা বলতে পারি মুষলধারে বৃষ্টি। যদিও আমরা একটা ফ্রেজ ব্যবহার করি ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, মুষলধারে ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ, এরকম বলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে। অথবা আমরা তো বলি এটা একটা, এই বৃষ্টিটা মুষলধারে বৃষ্টি, তাহলে ইটস আ টরেনশিয়াল রেইন বলতে হবে, ক্যাটস অ্যান্ড ডগস রেইন না, এরকম। ঠিক আছে, সেই জন্য আমাদের এই শব্দটা জানা লাগবে, শুধু ক্যাটস অ্যান্ড ডগস জানলেই হবে না। তাহলে টরেনশিয়াল রেইনকে আমরা বলি মুষলধারে বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টি, ডিজলিং, ড্রিজল বলা হয়, ড্রিজল। ইটস ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। ঝুম বৃষ্টি, এটাকে আমরা ডাউন পোর বলি, একেবারে ঝুম বৃষ্টি, অনেকটা মুষলধারে বৃষ্টির আইডিয়াটাকে বলা হয় ডাউন পোর। ডাউন পোর। অবিরাম বৃষ্টি, একেবারে হয়ে যাচ্ছে তো যাচ্ছে, তো অবিরামের জন্য যেটা বিরতি নেয় না এটাকে আমরা ইনসেসেন্ট বলি, ইনসেসেন্ট, ইনসেসেন্ট রেইন, অথবা কন্টিনিউয়াস রেইনও বলা হয়, তবে এইটা বেশি ব্যবহার করে বিভিন্ন ভালো ভালো রাইট আপের ক্ষেত্রে আর কি। তাহলে বর্ষা ব্যবহার করতে আমরা বলবো মনসুন। ভোকাবুলারি শেষ হয়নি, আরও বেশ কিছু ভোকাবুলারি আছে। মনসুন, বর্ষাকাল, রেইনি সিজন, বৃষ্টি মানে হচ্ছে রেইন। তারপরে হচ্ছে বৃষ্টিপাত, রেইনফল। হালকা বৃষ্টি, লাইট রেইন। ভারী বৃষ্টি, হেভি রেইন। তারপরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, টরেনশিয়াল রেইন। গুড়ি গুড়ি বৃষ্টি মানে ড্রিজল। ঝুম বৃষ্টি, ডাউন ফোর মানে কি, আমরা যখন কোনো পানি ঢালি, কোনো কিছু পানি ঢালি এটাকে ফোর বলা হয়। ওকে, ফোরিং। আচ্ছা, ঝুম বৃষ্টি, ডাউন ফোর। তারপর হচ্ছে অবিরাম বৃষ্টি, ইনসেসেন্ট রেইন। এগুলা লিখা এবং স্পিকিং আমরা ব্যবহার করতে পারি। সো আই হোপ ইউ হ্যাভ গট অল দোজ থিংস। এখন আমরা যেটা করবো, আমরা পরের আরও কিছু যে ভোকাবুলারি আছে, উইল ট্রাই টু হোয়াট ক্যান সে লার্ন দিস কাইন্ড অফ দিস ভোকাবুলারিজ সো দ্যাট উই ক্যান ইউটিলাইজ ইন আওয়ার রাইটিং অ্যান্ড স্পিকিং অ্যাজ ওয়েল। দেখেন মেঘ, এটা তো আমরা সবাই পারি। মেঘ মানে কি? ক্লাউড, ক্লাউড, কালো মেঘ, তাহলে এটাকে আমরা বলবো ডার্ক ক্লাউড। ক্লাউড, মেঘলা আকাশ, এটাকে বলে আমরা ক্লাউডি, ক্লাউডি স্কাই, মেঘলা আকাশ। মেঘাচ্ছন্ন, মেঘে আচ্ছন্ন, এটাকে মূলত ওভারকাস্ট বলা হয়। ওভারকাস্ট, ঢেকে গেছে এরকম বোঝায় আর কি। ঝড়কে আমরা বলি স্টর্ম, স্টর্ম। বজ্র ঝড়, যেটা বজ্র মানে হচ্ছে ঠান্ডা, ওইতে ঠাড়া পড়ে না, ওইটাকে বলা হয় থান্ডার স্টর্ম, থান্ডার স্টর্ম। ঘূর্ণিঝড়, সাইক্লোন, সাইক্লোন। কালবৈশাখী ঝড়, এটাকে
নর্থ ওয়েস্টার বলা হয়, কিন্তু সংক্ষেপে নর্থের টিএসটাকে বাদ দিয়ে দেওয়া এই অ্যাপোস্ট্রফি দিয়ে নর্থ ওয়েস্টার, এটাকে বলা হয় কালবৈশাখী ঝড় বা কালবৈশাখী এরকম আর কি। নর্থ ওয়েস্টার স্টর্ম বলবেন আর কি কালবৈশাখী ঝড় বললে। আচ্ছা, দমকা হাওয়া মানে হঠাৎ করে, এটাকে আমরা গাস্টি বলি। গাস্টি ওয়াইন্ড, হাওয়া মানে বাতাস, গাস্টি ওয়াইন্ড, ওয়াইন্ড মানে হচ্ছে বাতাস। হ্যাঁ, এয়ার মানেও বাতাস বলা হয়, গাস্টি এয়ার না বলে গাস্টি ওয়াইন্ডটা বেশি পারফেক্ট আর কি। তারপর হচ্ছে ঝড়ো হওয়া, এটাকে আমরা স্ট্রং ওয়াইন্ড বলি। হ্যাঁ, মানে বাতাসটা অনেক শক্তিশালী, এটাকে আমরা ঝড়ো হাওয়া বলি। এগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখতে হবে, দমকা হাওয়া এরকম গান আছে, ঠিক আছে। বজ্রপাত, বজ্রপাত মানে হচ্ছে আপনার কি থান্ডার, আমরা কি বলতে পারি, শুধু থান্ডার বললেই হবে, থান্ডার মানে বজ্রপাত, ঠিক আছে। তাহলে আমাদের কি হলো, মেঘ মানে ক্লাউড, কালো মেঘ মানে ডার্ক ক্লাউড, মেঘলা আকাশ ক্লাউডি স্কাই। তারপরে বলবো মেঘাচ্ছন্ন ওভারকাস্ট। হ্যাঁ, তারপর ঝড় স্টর্ম, বজ্রঝড় থান্ডার স্টর্ম, ঘূর্ণিঝড় সাইক্লোন, কালবৈশাখী নর্থ ওয়েস্টা, দমকা হাওয়া গাস্টি ওয়াইন্ড, ঝড়ো হাওয়া স্ট্রং ওয়াইন্ড, বজ্রপাত মানে হচ্ছে ঠান্ডা। আরও বেশ কিছু ভোকাবুলারি আছে, আমরা চাই এটাকে মানে অল্প অল্প করে অনেকগুলা ভিডিও না মানে এক ভিডিওর মধ্যে সবগুলা শেখার চেষ্টা করা উচিত। আচ্ছা, বিদ্যুৎ চমকানো। হ্যাঁ, বিদ্যুৎ চমকানো মানে কি, ওই যে লাইট জ্বলে, তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে লাইটনিং বলতে পারি। হ্যাঁ, দ্য ফ্লাশ অফ, ফ্লাশ বলতে পারি, চমকানো তাহলে ফ্লাশ, ফ্লাশ অফ লাইটনিং, লাইট নিং, এখানে আর কোনো নাই, টি এবং এন এর মাঝখানে কিছু দিবেন না। হ্যাঁ, ফ্লাশ অফ লাইটনিং। শিলা, শিলা মানে হচ্ছে হেইল স্টর্ম বলা হয়, শিলা বৃষ্টিকে হেইল স্টর্ম। বৃষ্টি মানে রেইন হওয়ার কথা ছিল, তাই না? এটা শিলাকে একটা ঝড়ের হিসাবে চিহ্নিত করা হয় আর কি। তারপরে নিম্নচাপ লো প্রেশার, এই প্রেশার আমরা দিই চাপের জন্য যে প্রেশার হয় একই জিনিস। তারপর জলোচ্ছ্বাস, হ্যাঁ এটা হচ্ছে স্টর্ম সার্জ, সার্জ মানে কোনো কিছু ফুলে ফেপে ওঠা, ঠিক আছে। আর স্টর্ম মানে হচ্ছে ঝড়। তো জলোচ্ছ্বাসটা কখন হয়, যখন সাগরের ঝড় বয়ে যায়, এই জন্য স্টর্ম সার্জ বলা হয়। বন্যা মানে হচ্ছে ফ্লাড, আকস্মিক বন্যায় বাড়িঘর ডুবে গেছে বলে না, এটাকে বলা হয় ফ্লাশ ফ্লাড, ফ্লাশ ফ্লাড আকস্মিক বন্যা। জলাবদ্ধতা, এটাকে আমরা দুইভাবে বলতে পারি, এটা হচ্ছে ম্যারুন্ড অথবা স্ট্রান্ডেড। ধরেন আটকা পড়া মানুষকে, পানিবন্দী মানুষ বা কোনো দুর্যোগে আটকা পড়ে গেছে, হ্যাঁ স্ট্রান্ডেড, তাহলে আমরা স্ট্রান্ডেড পিপল আটকা পড়া মানুষ, বা ম্যারুন্ড পিপল। প্লাবিত ফ্লাডেড, হ্যাঁ ফ্লাডেড, আমরা একটু একটু সুন্দর করে লিখি ফ্লাডেড, প্লাবিত। এটাকে আরো অন্যভাবে বলা যায় ইনানডেটও বলা যায়, ইনানডেটেড। ইনানডেট মানে হচ্ছে ভাসিয়ে ফেলা, প্লাবিত করা। হ্যাঁ, ফ্লাড শব্দটাও কিন্তু শুধু বন্যা না, ফ্লাড এটা ভার্ব আকারেও ব্যবহার করা হয়। ফ্লাড মানে হচ্ছে প্লাবিত করা কোনো, হ্যাঁ একবারে সব ভাসিয়ে দেওয়া, প্লাবিত করা। তো এটা থেকে আসছে ফ্লাডেড, কিংবা একই শব্দ ইনানডেট, একই অর্থ দেয়। ইনানডেট মানে হচ্ছে প্লাবিত করা, এটা থেকে আসছে ইনানডেট, প্লাবিত। ও আচ্ছা, একটা ভুলই হচ্ছে, জলাবদ্ধতা না, পানিবন্দির। আহা, সরি ফর দ্য মিস্টেক, আমি যে খেয়ালও করি নাই। পানিবন্দিটা, জলাবদ্ধতা মানে একেবারে ভেরি সিম্পল, আমরা শহরের নগরের জলাবদ্ধতার ক্ষেত্রে ওয়াটার লগিং ব্যবহার করি। এটা বিভিন্ন ধরনের বৃষ্টির রেইনি সিজন সংক্রান্ত ট্রাফিক ইয়া করলে আপনার এই ধরনের কথা ইয়া পাবেন, ওয়াটার লগিং। পানিবন্দির ক্ষেত্রে আমরা ম্যারন্ড বলতে পারি অথবা স্ট্রান্ডেড বলতে পারি, স্ট্রান্ডেড। 2-3 বার করে ভোকাবুলারি দেখবেন, আই হোপ প্র্যাকটিস হয়ে যাবে। নদী ভাঙ্গন রিভার ইরোশন, হ্যাঁ এটা একেবারে সহজ, রিভার ইরোশন নদী ভাঙ্গন। পাহাড়ি ঢল, এটাকে আমরা হিল টরেন্ট বলতে পারি। টরেন্ট ব্যাপারটাই হচ্ছে অনেক বেশি পরিমাণে পড়া, ঠিক আছে। যেমন ওই যে মুষলধারে বৃষ্টির ক্ষেত্রে আমরা বলছিলাম টরেনশাল রেইন, হ্যাঁ এটা এটা মাথায় রাখবেন। আর ঝুম বৃষ্টি কি, ডাউনফোর, তাই না? তাহলে হিল টরেন্ট, টরেন্ট। উত্তাল সমুদ্র,
যেই সমুদ্রটা ঠিক নাই, খুবই এলোমেলো অবস্থা, হ্যাঁ, এটাকে আমরা রাফ সি বলি, উত্তাল সমুদ্রকে। হ্যাঁ, তাহলে কি ধরো, বিদ্যুৎ চমকানো, ফ্ল্যাশ অফ লাইটনিং, শিলাবৃষ্টি, হেইল স্টর্ম, নিম্নচাপ, লো প্রেশার, জলোচ্ছ্বাস, স্টর্ম সার্জ, বন্যা, ফ্লাড, আকস্মিক বন্যা, ফ্লাশ ফ্লাড। হ্যাঁ, ডিউ টু ফ্লাশ ফ্লাড আ লট অফ পিপল আর সাফারিং, এরকম বলি না আমরা, ফ্লাশ ফ্লাডের কারণে, আকস্মিক বন্যার কারণে, ডিউ টু মানে কারণে, বা বিকজ অফ ফ্লাশ ফ্লাড আ লট অফ পিপল ইন কুড়িগ্রাম আর সাফারিং। হ্যাঁ, এরকম, who have lost their houses and so many things which are really valuable, which were really valuable for their life. হ্যাঁ, এরকম করে আমরা বিভিন্ন টিভিতে নিউজ পেপার পড়ার সময় কিংবা নিউজ পেপারে লিখে এরকম করে। তাহলে একটু খেয়াল করেন, জলাবদ্ধ, ওয়াটার লগিং, প্লাবিত, ফ্লাডেড, প্লাবিত জমিগুলা, হ্যাঁ, ফ্লাডেড এরিয়াস, প্লাবিত এলাকাগুলা, এরকম করে বলি। অথবা ইনানডেটেড, পানিবন্দী, তাহলে আমরা কি বলবো, স্ট্রান্ডেড, পানিবন্দী মানুষ, স্ট্রান্ডেড পিপল, স্ট্রান এটা এ হবে, হ্যাঁ, স্ট্রান্ডেড পিপল, এটা হচ্ছে ই। রিভার, নদী ভাঙন, রিভার ইরোশন, পাহাড়ি ঢল, হ্যাঁ, বিকজ অফ রিভার ইরোশন a lot of people in our country have lost their houses, ওকে, তাদের বাড়ি হারাইছে নদী ভাঙনের কারণে। পাহাড়ি ঢল, হিল টরেন্ট, উত্তাল সমুদ্র, রাফ সি। And we have a few more vocabularies, so let's check those out. আবহাওয়ার পূর্বাভাস, তো আমরা কি বলবো এটা, ওয়েদার। আবহাওয়ার মানে কি, ওয়েদার। পূর্বাভাস মানে ফোরকাস্ট। ফোর মানে হচ্ছে আগে, যেমন কপাল বোঝাতে বলা হয় ফোর হেড, হেডের আগে, তাহলে ফোরকাস্ট মানে পূর্বাভাস। সতর্কবার্তা, আমরা এটাকে ওয়ার্নিং করতে পারি, ওয়ার্নিং। হ্যাঁ, 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এরকম। আশ্রয় কেন্দ্র, আশ্রয় মানে হচ্ছে শেল্টার, আমরা শেল্টার সেন্টারও বলতে পারি, বা শুধু শেল্টার বললেও আমাদের কাজ হয়ে যাবে, আই হোপ। ওকে, উদ্ধার অভিযান, উদ্ধার মানে রেস্কিউ, তাহলে রেস্কিউ অপারেশন, উই ক্যান সে ইন ইংলিশ রেস্কিউ অপারেশন। So when we have this kind of situations, we can use this vocabulary. Most of the cases we can see that in television or in videos. Some people are, what can say, trying to rescue people who were stranded for the flood, and ওই সিচুয়েশনগুলোতে we can use this phrase। অর্থাৎ আমরা টিভিতে, ভিডিওতে, ইউটিউব ভিডিওতে দেখি যে কিছু মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং তাদেরকে কেউ দে আর ট্রাইং টু রেস্কিউ দোজ পিপল, অ্যান্ড we can say this operation rescue operation, or we can say this kind of activity as rescue operation। ওকে, আচ্ছা, ক্ষয়ক্ষতি, ক্ষয়ক্ষতির ক্ষেত্রে আমরা ড্যামেজ বলতে পারি, ড্যামেজ। প্রাণহানি, লস অফ লাইফ, প্রাণহানি। বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিদ্যুৎ মানে পাওয়ারও বলা হয়, এটা ইলেকট্রিসিটি না বলে পাওয়ার আউটেজ। হ্যাঁ, পাওয়ার আউটেজ, যেমন আমরা বলতে পারি বিকজ অফ, অথবা ডিউ টু পাওয়ার আউটেজ a lot of students cannot continue their study properly, and that is why it won't be possible for the education ministry to, what can say, continue the exam, ACC exam right now. So that is why our honorable education ministers is thinking about postponing the exam, অর্থাৎ এক্সামটা বিলম্বিত করার কথা ভাবতেছে আমাদের এডুকেশন মিনিস্টার, এরকম আর কি। যদিও ইট ডিডন্ট হ্যাপেন, এটা আসলে ঘটে নাই, উল্টা পরীক্ষা নিয়েছিল, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই মোস্ট অফ দ্য স্টুডেন্টস ওয়ার রিয়েলি আনহ্যাপি উইথ দ্য ডিসিশন। এই সিদ্ধান্তে অনেক বেশি আনহ্যাপি ছিল। মূল এটা নিয়ে আমরা উই হ্যাভ এক্সপিরিয়েন্স আ মুভমেন্ট অ্যাজ ওয়েল, আমরা একটা মুভমেন্টও দেখছি, আন্দোলনও দেখছি স্টুডেন্টদের থেকে। দো দ্য মিনিস্টার, হোয়াট ক্যান সে, অ্যাপোলোজাইজড টু দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কাছে ক্ষমা চাইছে ফর দিস কাইন্ড অফ ডিসিশন, অ্যান্ড অলসো এক্সামটাকেও ক্যান্সেল করছে, এটাকে আবার পরীক্ষা নেবে। তারপরে ঝড়ে বিধ্বস্ত, ঝড় মানে কি, স্টর্ম। হ্যাঁ, ঝড়ে বিধ্বস্ত মানুষজন, এরকম করে আমরা বলি না, স্টর্ম রেভেজড, স্টর্ম রেভেজড, স্টর্ম রেভেজড মানে হচ্ছে ঝড়ে বিধ্বস্ত মানুষজন। আবহাওয়া পূর্বাভাস, তাহলে আমরা কি বলতে পারি, ওয়েদার ফোরকাস্ট। আবহাওয়া পূর্বাভাস মানে ওয়েদার ফোরকাস্ট।
সতর্কবার্তা ওয়ার্নিং, আশ্রয়কেন্দ্র শেল্টার সেন্টার, উদ্ধার অভিযান রেস্কিউ অপারেশন, ক্ষয়ক্ষতি ড্যামেজ, প্রাণহানি লস অফ লাইফ, বিদ্যুৎ বিচ্ছিন্ন পাওয়ার আউটেজ, ঝড়ে বিধ্বস্ত স্টর্মস ravage. So I think this video was really helpful for you, and these vocabularies will help you to continue your practical writing and speaking as well. So if you use this vocabulary in your writing regarding what can say rainy season or something else, or we can say flood affected areas, flood affected people, in this kind of writing you can use these vocabularies. So if you really like this video, don't forget to share with your friends, and feel free to comment and react so that you can get this kind of video further. আরও যেন এই ধরনের ভিডিও পান, তো লাইক কমেন্ট এবং রিয়েক্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ক্লাস।